আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, ও আমার ফাতেমা রে, আমি দেখেছি 6টি কারণে নারীরা বেশি জাহান্নামে প্রবেশ করেছেন। তার ভিতরে 1 নম্বর কারণ হলো ওই সমস্ত নারীরা আল্লাহর কোরআনের আয়াত বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে সেজে গুজে বাইরের পরিবেশে পরপুরুষের সামনে যায় না। কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াত না মেনে যে সমস্ত নারীরা তাদের চুলটাকে খোলামেলা রেখে, চুল খুলে বেপরদা অবস্থায় বেহায়া নারীর মতো পরপুরুষের সামনে তাদের চুল দেখায়া বেড়ায়, কি নাউজুবিল্লাহ বলবেন না? যে সমস্ত নারীরা তাদের চুল খুলে পর পুরুষদেরকে দেখায়, বেহায়া নারীর মতো রাস্তাঘাটে বেড়ায়, আল্লাহ রাসূল বলেন, ও আমার মা ফাতেমা রে, আমি দেখতেছি ওই সমস্ত নারীদের চুলের ভিতরে জাহান্নামের সাপ দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফাতেমা রে, আমি আরো দেখলাম ওই সমস্ত নারীর চুলগুলা জাহান্নামের বেড়ির সঙ্গে লটকায়া রাখা হয়েছে এবং জাহান্নামের আগুনের ভিতরে তারা পড়তেছে এবং তাদের মগজগুলো, মাথার মগজগুলো উতলায়া উতলায়া পড়তেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এখানে মসজিদের খুতবায় যারা স্বামী এসেছেন, যারা বড় ভাই এসেছেন, পিতা এসেছেন, মনোযোগ দিয়ে শোনার জন্য আকর্ষণ করছি। মা বোনেদেরকে সতর্ক করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি মেয়ের জন্য আপনাকে ধরা খেতে হয়, স্ত্রীর জন্য আপনাকে ধরা খেতে হয়, আপনাকে আমি এতটুকুই বলবো, কিয়ামতের ময়দানে স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য আপনাকে যেন ধরা না খেতে হয় সেই ব্যবস্থাটা আপনি করবেন। কেননা আপনি নারীদের অভিভাবক। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, তোমাদের জন্য পুরুষদেরকে অভিভাবক বানায় দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারীদের জন্য পুরুষরা অভিভাবক, পুরুষরা হলো নারীদের অভিভাবক। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথা, একদম রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত সব জায়গায় নারীরাই হলো পুরুষদের অভিভাবক। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আর যেই পরিবারের ভিতরে, যেই সংসারের ভিতরে নারী হয় অভিভাবক, সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত কম হয়। কি আছে না এমন এমন পরিবার, এমন ফ্যামিলি, এমন সংসার আছে না, স্বামী একদম বিড়ালের মতো, স্ত্রী যা কবে তাই মাথা নিচ করে, স্ত্রী সব, স্ত্রীর কথা মতো স্বামীকে চলা লাগে, স্বামীকে অসম্মান করে, সম্মান করে না, মূল্যই নাই। ওই সংসারের উপরে, ওই পরিবারের উপরে আল্লাহর বারাকা, আল্লাহর রহমত কম। শুধু রান্নাঘরে না, শুধু নিজের পরিবারে না, নিজের পরিবার থেকে সংসার ঘর পর্যন্ত যেখানেই দেখবেন নারী হচ্ছে অভিভাবক, সেই জায়গায় ভেজাল আছে না নাই? অবশ্যই আছে। সেই জায়গায় আল্লাহর দয়া, আল্লাহর রহমত কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা। এ নারীরা, তোমাদের জন্য পুরুষদেরকে অভিভাবক বানায় দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা যারা নারীদের অভিভাবক এখানে এসেছেন, যারা বড় ভাই এসেছেন, যারা পিতা এসেছেন, যারা স্বামী এসেছেন, আজ থেকে আল্লাহর কথা অনুযায়ী মনে মনে সিদ্ধান্ত নিন,
আপনার স্ত্রী আপনাকে শাসন করে, স্ত্রীর কথা মতো চলা লাগে, আজকে বাড়ি গিয়ে বলবেন আল্লাহ পাক বলেছেন, হুজুর মসজিদের খুতবায় বলেছেন পুরুষরা হলো বাড়ির অভিভাবক, সুতরাং আমি যা বলবো তোমাকে তাই মেনে চলা লাগবে। কি পারবেন না বলতে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে বর্ণনা করতেছেন, ও ফাতেমা রে, আমি এক নম্বর দেখলাম যে সমস্ত নারীরা তাদের চুলকে এড়া দিয়ে বেহায়া নারীর মতো চলাফেরা করে, ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পুড়তেছে, মাথার ভিতরে চুলের গোড়ায় গোড়ায় সাপ দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের বেড়ির সঙ্গে লটকায়া রাখা হয়েছে, তারা জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে পড়তেছে আর জ্বলতেছে, তাদের মাথার মগজগুলো উতলায়া পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো ওই সমস্ত নারী, নবীজি বলেন ওই সমস্ত নারী যারা স্বামীর সাথে অযথা তর্ক বিতর্ক করে, স্বামীকে দেখলে সহ্য হয় না, সারাদিন পর স্বামী তার নিজ কর্মস্থল থেকে বাসায় যায়, স্বামী যদি স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওই স্ত্রী আমাকে 1 গ্লাস পানি দাও, দুঃখজনক হলেও সত্য কথা, এই সমাজের নারীরা, এই সমাজের স্ত্রীরা স্বামীকে উল্টো নসিহত করে, উল্টো ওয়াজ করে, টেবিলের পরে পানি রেখে আসে, পারলে ঢেলে খাও। এরম নারী আছে না নাই? এমন স্ত্রী আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অ্যাটেনশন প্লিজ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কথাগুলো আপনাদের দিলের কান দিয়ে শুনবেন, মাথায় ভালো করে সেভ করবেন, বাড়ি গিয়ে যেন বলতে পারেন। আল্লাহর নবী ফাতেমাকে বলেন, ও আমার ফাতেমা রে, আমি দেখতেছি যে সমস্ত স্ত্রীরা দুনিয়ার ময়দানে তার স্বামীর সাথে অযথা তর্ক বিতর্ক করেছে, স্বামীকে মূল্যায়ন করে নাই, স্বামীকে দাম দেয় নাই, স্বামীর কথা মতো চলে নাই, ওই সমস্ত নারীদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে তাদের জিহ্বার মধ্যে তার কাটা লাগায় রাখা হয়েছে, এবং তার কাটা লাগায়া জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে টানা হচ্ছে, জিহ্বার ভিতরে তার কাটা লাগায়া। যে সমস্ত স্ত্রীরা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে অযথা, স্বামীর কথা মানে না, স্বামীর কমান্ড মানে না, স্বামীকে সম্মান করে না। সম্মানিত উপস্থিতি, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তার স্বামীকে এত সম্মান করতেন, তার স্বামীকে খুশি রাখার জন্য কিতাবের ভিতরে এসেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন তার ব্যস্ততা সেরে রাতের বেলায় গোসল করে সৌন্দর্য প্রদর্শন করে সুন্দর করে তার স্বামীর সামনে গিয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করতেন, ও আমার স্বামী গো, দেখো আমাকে দেখে ভালো লাগছে কিনা। স্বামী যদি বাজে কমেন্ট করতো, না ভালো লাগছে না, আবার পুনরায় গিয়ে আবার সেজে গুজে আসতো, স্বামীকে খুশি রাখার জন্য এত স্যাক্রিফাইস করতো। তার স্বামীকে জিজ্ঞাসা করতো, ও স্বামী, আজকে যদি আমার প্রয়োজন আপনার হয় তাহলে আপনার কাছে থাকবো, না হলে আপনার কাছে আমি ছুটি চাই। আমি গোসল করে সৌন্দর্য প্রদর্শন করে এসেছি, ওযু করে এসেছি, পবিত্রতা পরিচ্ছন্ন করে এসেছি। আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে আমার শিরটাকে নত করে সাজদা দিতে চাই। তার স্বামী অনুমতি দিয়ে দিতেন, আর রাবিয়া বসরি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর তার শিরটাকে নত করে সারা রাত সেজদায় পড়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তার স্বামী অল্প বয়সেই মারা যায়। হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলে রাবিয়া বসরি আর বিবাহ করে না। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর রাবিয়া বসরি মারা গেল, কবরের ভিতরে শোয়া দেওয়া হলো। ফেরেশতারা আসলো রাবিয়া বসরিকে সওয়াল জবাব করার জন্য। রাবিয়া বসরি কোনো কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কোনো কথা বলে না। ফেরেশতারা এসে বলে, ও রাবিয়া বসরি, বলো মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসরি কোনো কথা বলে না। ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও
আমার আল্লাহ, তুমি কোন কবরে পাঠাইছো যে রাবিয়া বস্তির সওয়াল জবাব করার জন্য গিয়েছি, ওই রাবিয়া বস্তি তো আমার সওয়াল জবাবের জবাব দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, আমার রাবিয়া বস্তিকে আর ডিস্টার্ব করিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাবিয়ার বস্তিকে আর ডিস্টার্ব করিস না। দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার স্বামীকে রাজি খুশি করার জন্য সারা রাত ঘুমায় নাই, গোসল করে এসে রূপ সৌন্দর্য পরিচর্যা করে স্বামীর সামনে গিয়ে তার রূপ প্রদর্শন করেছে। স্বামীকে বলেছে, দেখো তো ভালো লাগছে কিনা, আজকে যদি তোমার কাছে থাকার প্রয়োজন হয় থাকবো, না হলে আমাকে ছুটি দাও, আমি মালিকের পায়ে শিরনত করে মালিকের শুকরিয়া আদায় করব। সুতরাং ওই রাবিয়া আমাকে রাজি করে ফেলেছে, খুশি করে ফেলেছে। ও ফেরেশতারা, আমার রাবিয়াকে আর ডিস্টার্ব করো না, ওই কবরের ভিতরে জান্নাতের আবহাওয়া চালু করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদের মেহরাব থেকে যে সমস্ত মা বোনেরা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ভালো করে শুনুন। স্বামীকে সম্মান করলে, স্বামীকে খেদমত করলে, স্বামীর মন রক্ষা করতে পারলে আল্লাহ পাকও খুশি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে বলেন, ও আমার ফাতেমা রে, দুনিয়ার ময়দানে আল্লাহকে বাদে যদি কারোর পায়ে সেজদা দেওয়ার হুকুম থাকতো, জায়েজ থাকতো, তাহলে আমি সর্বপ্রথম বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তোমার স্বামীর পায়ে তুমি সেজদা করো। কিন্তু জায়েজ নাই, এই হুকুম আল্লাহর রাসূল করে নাই। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষেপ, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন ফাতেমার কাছে। 3 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা রে, যে নারীর স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে হাসাহাসি করে, অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য পুরুষের সাথে পরকিয়া করে, এমন নারী, এমন স্ত্রী আছে না নাই? স্বামী সারাদিন পরে বাড়ি থেকে কাজ করে, মাঠ থেকে বা তার কর্মস্থল থেকে বাড়ি যায়, ওই স্বামী স্ত্রীর মুখ দেখলে ভাত খাইতেও মন চায় না, আছে না নাই? সারাদিন পর পুরুষ অন্য কেউ আসলে স্ত্রী বলে, যদি কোনো ভাই আসে, আসেন আসেন বাড়ির ভিতরে বসেন, আমি ভালো চা বানাইতে পারি, চা খেয়ে যান, চা না খেয়ে যাবেন না, আমার চায়ের প্রশংসা আপনার ভাই খুব ভালো করে। কিন্তু স্বামী সারাদিন পর বাড়ি আসে, মুখটা দেখলেই স্বামীর মেজাজ খারাপ হয়ে যায়, কি যায় না? সারাদিন পর স্বামী কাজ থেকে, তার কর্মস্থল থেকে আসে, আর স্ত্রী মুখ এমন গম্ভীর করে থাকে, মনে হয় যেন পাতের ভাত কেড়ে খেয়েছে। সম্মানিত মা বোনেরা, দিলের কান লাগায়া শুনুন, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, যে সমস্ত নারীরা সারাদিন পর যখন স্বামী বাসায় ফেরে, ওই স্বামীকে খুশি না করতে পারে, স্বামীকে যদি স্বামীর প্রতি আকর্ষণ করে একটু মিষ্টি হাসি না দেয়, আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে দেখে যতটা দাঁত দেখাবে, যেই কয়টা দাঁত দেখাবে, ওই দাঁত দেখানোর বদলতে একটি একটি করে সওয়াব তার আমলনামায় লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনেরা শুনছেন, স্বামী বাড়ি আসলে মুখ গম্ভীর করে থাকবেন না। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীকে দেখে মুখটা গম্ভীর করে থাকে, জাহান্নামের ভিতরে, রাসূল বলেন, জাহান্নামের ভিতরে দেখেছি ওই সমস্ত নারীদের মুখে, ওই সমস্ত নারীদের নিজের স্তনের উপরে পেরেক লাগায়া জাহান্নামের আগুনের উপরে লটকায়া রাখা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে ফাতেমা কান্না করে দিল, রাসূলও কান্না করে দিল। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আমার আব্বা, নারীদের প্রতি এত ভয়াবহ আযাব, ও আব্বা, আপনি আর কি কি দেখেছেন?
আল্লাহ রাসূল বলেন, আমি ওই সমস্ত নারীদেরকে দেখেছি যারা দুনিয়ার ময়দানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করত না, পবিত্রতার প্রতি অনীহা ছিল। দেখবেন যে সমস্ত মহিলারা তারা মাসে একটি বার করে তারা নাপাক হয়ে যায়, সেই নাপাক থেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্রতা অর্জন করে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে আল্লাহর প্রতি শিরকে নত করতে হবে, নামাজ পড়তে হবে, এই দিকে তাদের খেয়াল থাকে না। দেখবেন নামাজের প্রতি অনীহা, নামাজের প্রতি অবহেলা, সারাদিন কাজ করে আসরের আজানের আগে ওই মহিলা গোসল করে জোহর আর আসর একসাথে আদায় করে। এমন মহিলা, এমন স্ত্রী আছে না নাই? আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মহিলারা পরিষ্কার পবিত্রতা অর্জন করতে যাদের অনীহা থাকে, নামাজের প্রতি অবহেলা থাকে, আমি দেখলাম ওই সমস্ত নারীদেরকে মাথা নিচের দিকে দিয়া রাখে, মাথা নিচের দিকে দিয়া নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পা গুলা উপর দিকে দেওয়া আছে, তার শরীর থেকে তার শরীর থেকে গোস্ত আর চামড়া খসে খসে জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে, আবার ওই চামড়া আর গোস্ত ওই নারীর শরীরে লেগে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল বর্ণনা করছেন 5 নম্বর হলো যে সমস্ত নারীরা কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে। দেখবেন পুরুষের থেকে মহিলাদের ভিতরে গীবত আর মিথ্যা কথা একটু বেশিই হয়। এই পাড়া থেকে ওই পাড়ায় গেল, এক জায়গায় বসলো, অবু জানিস কি হয়েছে ওই পাড়ায়? মানে এই একবার বউ ডাকলে আর কথার অভাব থাকে না। বউ একবার ডাকতে পারলে হয়, ও বউ জানিস অমুকের মার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাই বলতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। আপনি একজনের নামে একটি কথা শুনলেন, জানলেন না, শুনলেন না, যাচাই করলেন না, আপনি ওই কথা আরেকজনকে বললেন, ওইটাই ওইটাই হচ্ছে আপনার মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষেপ। 6 নম্বর হলো যে নারী অন্যের মুখ, 6 নম্বর হলো যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে। এমন নারী আছে না নাই? কিছু নারী তার পাশের বাড়ির এক মহিলাকে কি তার প্রতিবেশীকে একটু সাহায্য করলো, এবার যদি একটু মনোমালিন্য হয় খোঁটা দেওয়া শুরু করে দেয়, আছে না নাই? এইরকম যে সমস্ত নারীরা অন্যের সুখ দেখে যাদের হিংসা হয়, অন্যের সুখ দেখে যাদের সহ্য হয় না, দেখবেন নিজের মা অনেক সময় তার মেয়ের সুখ দেখেও সহ্য হয় না, সংসারের ভিতরে অশান্তি বাঁধায় দেয়। আল্লাহ রাসূল সতর্ক করেছেন এই সমস্ত নারীর প্রতি লানত। কিয়ামতের ময়দানে এই 6 শ্রেণীর নারী জাহান্নামে প্রবেশ করবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি তাদেরকে দেওয়া হবে। এবার আপনারা মনে করছেন পুরুষদের হয়তোবা জাহান্নামে যাওয়া লাগবে না, সব নারীদের ওয়াজ করলো, পুরুষদের ওয়াজও করব।